দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। এমনকি মাছ রপ্তানিতেও ভালো স্থান দখল করেছে এই দীঘা। তাই বাঙালির কাছে ভ্রমণ শব্দটা উঠে আসলে প্রথম অপশান থাকে দীঘা। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে দীঘা কখনো পুরনো হবে না, বরং দিন গেলে ভ্রমণের চাহিদা আরও বাড়বে। বাড়বে যান চলাচলের ব্যবস্থাসমূহ। আজ এই ভিডিওয় দেখাবো কিভাবে একদম কম টাকায় দীঘা ভ্রমণ করে আসা যায়, কোন হোটেলে থাকলে 3 বেলা থাকা খাওয়া ইনক্লুড থাকবে। সমস্ত তথ্য আজ এই ভিডিওর মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:21। এক্ষুনি আমার ট্রেন আছে হাওড়া যাওয়ার জন্য। আজকের গন্তব্য দীঘা। আমার জার্নিটা শুরু হয় বর্ধমান হাওড়া ফার্স্ট লোকাল ভোর 3:40। ফার্স্ট লোকালে যে এতটা ভিড় হয় তা না গেলে জানতেই পারতাম না। কোথাও ঘুরতে গেলে আগে থেকে যে একটা আলাদা এক্সাইটমেন্ট লাগে সেটা আমার মুখ দেখে স্পষ্ট ফুটে উঠেছে। দেবীপুর থেকে হাওড়া যেতে সময় লাগে মোটামুটি 2 ঘন্টা। অন্ধকারের জগৎ যখন ঘুমিয়ে আছে শহর জুড়ে, তখন আমি এগিয়ে চলেছি আমার গন্তব্যের পথে। মনে একটা আলাদাই অনুভূতি কাজ করছে। এখন পৌঁছালাম হাওড়া স্টেশন। কত মানুষ তাদের গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। খবর হলো আমাদের ট্রেন দেবে 14 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমি জানিয়ে রাখি, এবারের জার্নিটা আমি করছি সম্পূর্ণ লোকাল ট্রেনে। দীঘা যাওয়ার জন্য একাধিক এক্সপ্রেস আছে। যেহেতু এখন এক্সপ্রেস খুব লেটে চলছে, তাই সিদ্ধান্ত নিলাম লোকাল ট্রেনে একবার জার্নি করে দেখব। এই জার্নিতে আমার সঙ্গী ছিল বাস্তব। হাওড়া থেকে ট্রেন ছেড়েছিল 6:15। ট্রেন ঠিক টাইমে শুরু হলেও পাঁশকুড়া ঢুকতে অনেকটাই লেট করেছিল। এখন জানিয়ে রাখি, হাওড়া থেকে দীঘা যাওয়ার সরাসরি কোনো লোকাল ট্রেন নেই। হাওড়া থেকে পাঁশকুড়া নামতে হবে অথবা মেচেদা স্টেশন নামতে হবে। আবার মেচেদা স্টেশন থেকে বা পাঁশকুড়া স্টেশন থেকে সরাসরি দীঘা যাওয়ার লোকাল ট্রেন পাওয়া যায়। মেচেদা থেকে দীঘা যাওয়ার ট্রেনের টাইম 8:35। ট্রেন 10 মিনিট মতো লেট করে থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, দীঘা যাওয়ার টিকিট মূল্য কত? যেহেতু আমার জার্নিটা দেবীপুর স্টেশন থেকে শুরু হয়েছে, তাই আমার টিকিট মূল্য নিয়েছিল 110 টাকা। এখন পেরোলাম কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ পেরিয়ে নামলাম আমরা মেচেদা স্টেশন। ট্রেন দিল 5 নাম্বার স্টেশনে। ট্রেন সামান্য লেট করায় লাগেজ নিয়ে যেতে আমাদের কোনো রকমের অসুবিধা হয়নি। এখন আমরা দাঁড়িয়ে আছি মেচেদা স্টেশনে। ট্রেন এইমাত্র ঢুকবে। ট্রেনের টাইম হচ্ছে 8:02। ট্রেন অলরেডি ঢুকে গেছে। তো এইবার আমরা যাব দীঘা। ফাইনালি আমরা দীঘা যাওয়ার ট্রেনে চাপলাম। বল কেমন এক্সপিরিয়েন্স অনেক কটা ট্রেন চেঞ্জ করার পর? ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু এখানে ওয়েদারটা মোটামুটি ঠিক নেই। ওয়েদার ঠিক না থাকলে আমরা তো ঠিক আছি। এক ভদ্রলোক গোপাল নিয়ে উঠেছে ট্রেনে। আমি তো আবার গোপাল দেখলে একটু বেশিই ইমোশনাল হয়ে পড়ি। আমার সামর্থ্য অনুযায়ী আমি দক্ষিণা দিলাম। এসে পৌঁছালাম রামনগর স্টেশন। ঘড়িতে এখন 11:08। রামনগর স্টেশন দাঁড়িয়ে আছি। মোটামুটি 5 ঘন্টার জার্নিতে এখন রামনগর স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। কতক্ষণ পরে ট্রেন ছাড়ে দেখা যাক। অনেকক্ষণ হলো যাতায়াত হচ্ছে। ট্রেন জার্নি করতে বেশ ভালোই লাগছিল। ট্রেন যাচ্ছে ধীরে ধীরে, আমরাও মজা করছি। 7 ঘন্টা জার্নি করে আসার পর অবশেষে পৌঁছালাম দীঘা। এই আনন্দের ভাগ হবে না। ওয়েদার এখানে একটু মেঘলা মেঘলা আছে, সাথে রোদও আছে। এই ওয়েদারটা একদম জমে যাবে। এই হচ্ছে দীঘা স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। আর দীঘা স্টেশন থেকেই এই জগন্নাথ দেবের মন্দির দেখতে পাওয়া যায়, মানে যেটা নতুন তৈরি হচ্ছে। সেই জিনিসটা মোটামুটি দেখা যায়। তবুও টোটালটা কভার করার চেষ্টা করব। এখন আপাতত আমাদের যে হোটেলটা আছে সেই হোটেলের দিকে যাব। বেরোতে হবে, তার জন্য আমাদের এই স্টেশন থেকে চেপেছি আমরা একদম পেছনের দিকে, যার জন্য হাঁটতে হচ্ছে একটু বেশি। তো তোমরা যদি আসো তো সেক্ষেত্রে তোমরা ট্রেনের একদম সামনের দিকে চাপবে। সামনের দিকে চাপলে সুবিধা হবে। দীঘা স্টেশন বেশ ভিড় ভারাক্রান্ত। অধিকাংশ মানুষ লোকাল ট্রেনে আসতে বেশি পছন্দ করে। এর আগে যতবার এসেছি এক্সপ্রেসের রিজার্ভেশন করে এসেছি। যেহেতু এবারের লোকাল ট্রেনে আসলাম, তাই অভিজ্ঞতা মাফিক এসে বুঝলাম লোকাল ট্রেনে আসতে মানুষ এখন বেশি পছন্দ করছে। বছর 2 আগে এখানে এসে যেটুকু দেখেছিলাম, আর 2 বছর পরে এসে সেটাই দেখছি। চেঞ্জ কিছু নেই। তবে তার আগে যে কটা সময় এসেছিলাম সেই সময়গুলোতে এসে দেখেছিলাম অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু 2 বছর পরে এসে আবার দেখছি সে একই আছে।
ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের যেটা বুক ছিল হোটেল লোটাস। তো সেই জায়গাটা বা সেই হোটেলটা কেমন তোমরা বাইরে থেকে দেখো। হোটেল লোটাস আয়তনে ছিল বেশ বড়, বাইরে থেকে তোমরা হয়তো বুঝতে পারছো। হোটেলে চেক ইনের সময় হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি আছি এখন হোটেল লোটাসে। তো এখানে চেক ইন করার পর এবার দেখি আমাদের রুমটা কেমন দিয়ে দিয়েছে। এই হচ্ছে হোটেল লোটাসের কিও দিয়ে দিয়েছে। এবার দেখা যাক এই হোটেলের রুমটা কেমন। আসো দেখা যাক। এই হলো আমাদের রুম, এই হলো আমাদের রুম। এখানে দিয়ে দিয়েছে একটা বেড, এখানটাতে হয়তো আরেকটা অ্যারেঞ্জ করে দেবে, মাথার বালিশ পায়ে বালিশ অ্যারেঞ্জ করে দেবে। এখানে একটা বেড দিয়ে দিয়েছে, বড় একটা এলইডি টিভি, আর এখানটাতে ড্রয়ার আছে যেটা জিনিস রাখবে। আর এখানটাতে দিয়ে দিয়েছে একটা, আর এখানটাতে একটা বড় মিরর যেটা তুমি একদম যা জুতো পরে আছে সেটাও পর্যন্ত দেখতে পাবে। তো এটা খুবই বড় আছে, ঠিক আছে। আর এখানে আমি বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তো এই রুমটা আমরা চেক ইন করে ঢুকলাম। তো এখন আমাদের যে কাজটা, তোমাদের রুম টুরটা দেখিয়ে দিলাম। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর তারপর আমরা যাবো একটু সি বিচের ধারে। তো এখন আমাদের কাজ হচ্ছে ফ্রেশ হয়ে নেওয়া। চলো ফ্রেশ হওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা বেরিয়ে পড়েছি ওল্ড দীঘা সি বিচেতে গিয়ে স্নান করার জন্য। তো বাস্তব এখন ঘরেতে তালা লাগাচ্ছে, এরপরে আমরা বেরিয়ে যাব স্নান করার জন্য। তো এই হচ্ছে আমাদের আউটফিট। ও এটা আউটফিট করেছে, আমি হাফ প্যান্ট। হাফ প্যান্ট বেশি কমফোর্টেবল লাগে। তো চলো যাওয়া যাক সি বিচের দিকে। এখন যাচ্ছি ওল্ড দীঘা সি বিচে স্নান করার জন্যে। তো আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে বিশাল দা, এই যে। আর এদিকে বাস্তব আছে, ও খুব এক্সাইটেড আছে, আমি এক্সাইটেড আছি। তো সামনে সি বিচ দেখতে পাওয়া যাচ্ছে। দীঘা অধিকতরবার আমি এসেছি, যতবার এসেছি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। নিউ দীঘাতে প্রায়শই থাকা হয়, এবারের জার্নিটা হবে ওল্ড দীঘাতে। সকালবেলা ওল্ড দীঘা কখনো দেখিনি। ক্লান্ত শরীর নিয়ে যখন সমুদ্রের সম্মুখীনে আসলাম, মনটা ভরে উঠল সমুদ্রের জল দেখে। সমুদ্রের জল ফুলে ফেঁপে আছাড় মারছে কংক্রিটের মেঝেতে। ভিডিও করতে করতেই মনে হচ্ছে এক্ষুনি নেমে যায় জলের মধ্যে, কিন্তু প্রশাসন বেশ নজরদারি রেখেছে সকলকে। পান থেকে চুন খসলেই সিটির আওয়াজ। চোখের সামনে সমুদ্রের ঢেউ এইভাবে উথাল পাথাল করছে, মনটা আনন্দে ব্যাকুল হয়ে যাচ্ছে। কি অপরূপ দৃশ্য! ওল্ড দীঘাতে বসে বসে সমুদ্র দেখা যায়, চোখের সামনে সমুদ্রের ঢেউ এইভাবে উথাল পাথাল করছে, মনটা আনন্দে ব্যাকুল না হয়ে পারে নাকি? কি অপরূপ দৃশ্য! ওল্ড দীঘাতে এখন বসে বসেও সমুদ্র দেখা যায়, তার জন্য আলাদা সিট করে দেওয়া আছে সাধারণ মানুষের জন্য। এই সি বিচটাতে এর আগে আমি কখনো আসিনি, তবে ভিডিওতে বহুবার দেখেছি, জেনেছি অনেক কথা এই মেরিন সি বিচের সম্বন্ধে। সমুদ্রে এসে যে শুধু আমি একা আত্মহারা হয়েছি এমনটা নয়, আমার মতো বয়সী ছেলে থেকে শুরু করে বয়স্ক দম্পতি, এমনকি হানিমুন করতে আসা কাপেলরাও মজা নিচ্ছে ফুলে ফেঁপে ওঠা এই ঢেউয়ের। এই জায়গাটা হয়তো অনেকেই জানে না, কিন্তু এই জায়গাটা খুব পরিচিত একটা জায়গা। অনেক মানুষে আসে, অনেক মানুষে এসে ঘুরে যায়। আমার মনে হলো যে এই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করাটা জরুরি। তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো যে কতটা সুন্দর এই জায়গার যে ওয়েদার বলো বা সমুদ্রের ঢেউ, এই ঢেউটা এটা আসছে। দূর দিগন্ত থেকে বয়ে আসছে এই ঢেউ। এক শ্রেণীর মানুষ ওপর থেকে দাঁড়িয়ে শুধু দৃশ্যের ফিল নিচ্ছে, তাদের মধ্যে আমরা অন্যতম। খালি মনে হচ্ছে কখন গিয়ে জলে ঝাঁপ দেব। অবশেষে যখন শুকনো পাটা সমুদ্রের জলে স্পর্শ করলো, ভুলে গেলাম সমগ্র ক্লান্তি। 7 ঘন্টা জার্নি করে এসে পৌঁছানো দীঘার রাস্তাটা, ভুলে গেলাম সেই 3:30 ঘুম থেকে উঠে অনর্গল হেঁটে যাওয়া, জার্নি করে আসা আমাদের এই লক্ষ্যটা। কখন যে শরীরটা স্পর্শ করবে সমুদ্রের জলকে, সেই আশায় বসে আছি। প্রত্যেকটা মুহূর্ত যেন একটা বিশাল এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। প্রথমবার সমুদ্রে দেখে তাদের মধ্যে যেই আনন্দটা হৃদয় থেকে জেগে ওঠে, এতবার সমুদ্র দেখার পরেও আমার হৃদয়ে সেই আনন্দটাই কাজ করে, কারণ আমি অন্যদের থেকে একটু বেশি সমুদ্রপ্রেমী। বিশ্বাস করো বন্ধুরা,
আমি এখন আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না। আমি গেলাম এখন সমুদ্রের ঢেউয়ে স্নান করতে। আমার এই আনন্দগুলোকে ক্যামেরাবন্দি করে রাখলাম এই কারণেই যে বাড়িতে গিয়ে দেখতে পারবো। ভবিষ্যতে আমার বয়স যখন ৮০ হবে তখন টিভি খুলে যেন আমার এই যৌবনের করা আনন্দগুলো দেখতে পাই। আমার যেন কোনো আফসোস না থাকে যে আমি এই জিনিসটা ইয়ং বয়সে করতে ভুলে গেছি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পদক্ষেপ আমি অভিজ্ঞতার সাথে অর্জন করে নিতে চাই। প্রত্যেকটা ঢেউ নিজের গায়েতে মেখে নিতে চাই। কথায় আছে সমুদ্রের জলে চান করলে নাকি গায়ের রং কালো হয়ে যায়। গায়ের রং কালো হয়ে যাবে, হয়ে যাক, মোট কথা স্নান করা সামান্য কমালেও চলবে না। না জানি আবার কবে দীঘা আসবো। ঠিক যতটা ভালোবাসা আমি সমুদ্রকে দিই, ঠিক তার দ্বিগুণ ভালোবাসা সমুদ্র আমায় ঠিক ফেরত দিয়ে দেয়। কারণ সমুদ্র কখনো কোনো কিছু নেয় না, বরং ফিরিয়ে দেয়। सच जैसा मैं का ही सब दोष है धड़कन धड़कन एक गम रहता है वो जाने क्यों फिर भी दिल कहता है जीले जरा कहता है दिल जीले जरा আমরা একটা শামুক পেয়েছি এখানে, জ্যান্ত শামুক। ওল্ড দীঘাতে মোটামুটি যতটুকু স্নান করার করে নিলাম। এখন দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে কত রকমের ক্যাকটাস আছে। এই দেখো, তোমাদেরকে দেখায় ক্যাকটাসে আবার ফুল হয়েছে। এখানে চতুর্দিকে মানে শুধু ক্যাকটাসের পর ক্যাকটাসের পর ক্যাকটাস। এবার যাবো হচ্ছে নিউ দীঘাতে স্নান করার জন্য। ওল্ড দীঘাতে স্নান করার পর মোবাইল নিয়ে নিউ দীঘাতে আর যাইনি, তাই নিউ দীঘা স্নান করার অভিজ্ঞতা তোমাদের দেখাতে পারছি না। এখন ফিরছি নিউ দীঘা থেকে। স্নান করতে গেছিলাম 12টার সময়, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:34। মোটামুটি আমরা 4টের সময় স্নান করে এসে নিজেদের হোটেলে আমরা এন্টার করেছিলাম। তো এখন এবার যাচ্ছি আমরা লাঞ্চের জন্য। তো লাঞ্চে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো লাঞ্চে কি আছে তোমাদের দেখিয়ে দিই। শুভ দুপুর, এখন চলে এসেছি লাঞ্চের জন্য। তো এখানে লাঞ্চে একটা স্পেশাল মেনু হয়, আমাকে এবার সার্ভ করছে। রান্না এতটাই ভালো যে সবকটাকে আমি হয়তো সেভাবে দেখাচ্ছি না, কিন্তু এখন আমি লাঞ্চ করার পরে ফিরে আসছি তোমাদের সাথে। এখন ঘড়িতে বাজে 6:30। এখন আমি যাচ্ছি বাস্তব আর আমি ওল্ড দীঘাতে ঘোরার জন্য। তো ওল্ড দীঘাটা কিন্তু খুব সুন্দর, দেখার মতন জিনিস আছে। কি কি দেখার আছে, এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি, এখান থেকে ওল্ড দীঘা যাবো। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। ওল্ড দীঘা যে আসলেই সুন্দর সে কথা সাধারণ মানুষদের আর দ্বিতীয়বার বলে বোঝাতে লাগবে না। কারণ মানুষ যতই নিউ দীঘাতে থাকুক না কেন, যত দামি হোটেল নিয়ে থাকুক না কেন, দিন শেষে রাতে কিন্তু ওল্ড দীঘাকেই বেছে নেয়। কত মানুষ সমুদ্রের ধারে তার নিজের প্রিয়জনকে নিয়ে যে বসে থাকে তার ইয়াত্তা নেই। আমি এসেছি ঘুরতে, তাই সমুদ্রের মাঝে বিশেষ সময় না দিয়ে ঘুরে বেড়াচ্ছি বিশ্ব বাংলা গ্লোবের আশেপাশে। চতুর্দিকে শুধু খাবারের দোকান বসে আছে। মুখরোচক খাবারের জন্য হয়তো ওল্ড দীঘা প্রথম থেকেই বিখ্যাত ছিল। বাতাসে বয়ে বেড়াচ্ছে সি ফুডের গন্ধ। লাইটিং দিয়ে ঘেরা সমগ্র গেট মানুষকে ছবি তোলাতে বাধ্য করছে। দোকান বসেছে সারি সারি। ওল্ড দীঘাতে একাধিক দোকান, সামুদ্রিক ঝিনুক থেকে শুরু করে দোলনা, মেয়েদের সাজের জিনিস থেকে শুরু করে পিঠ ব্যাগ, সমগ্র কিছুর দোকান সারি সারি হয়ে বসে আছে। আমার বন্ধু বাস্তবে ইচ্ছা ছিল একটা দোলনা নেবে। দাম জিজ্ঞাসা করায় তারা একটু বেশি দাম বলে ফেলেছে, তাই আমরা বিশেষ পাত্তা না দিয়ে সমগ্র মেলাটা ঘুরছিলাম। দেখার মতো তো অনেক কিছুই আছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা না কিনে কোনটা কিনবো, মনের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে।
অবশেষে কিছুই না কিনে মার্কেটের বাইরে বেরোলাম। মার্কেটের ভেতরে এত মানুষের ভিড় যে বেরোনোই যাচ্ছে না। এত ভিড়ের মধ্যে মার্কেট ঘোরা যায় নাকি? ওল্ড দীঘা সি বিচের যেই মার্কেটটা ছিল সেইটা এইমাত্র আমরা ঘুরে দেখা শেষ করলাম। সন্ধ্যা নেমে যখন রাত্রির গড়িয়েছে, মন গেল সমুদ্রে পা ভেজাই। রাতের বেলা ভাটা থাকায় জল অনেক দূর আছে। কত মানুষ তাদের সহধর্মীর সাথে সমুদ্রে পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছে দূর দিগন্তে। এখন আছে রাত্রিবেলার দিকে ওল্ড দীঘাতে। রাত্রিবেলার দিকে একটা আলাদাই অ্যাটমসফিয়ার, এইটার জন্য হচ্ছে রাত্রিবেলার দিকে ওল্ড দীঘাতে আসা। এই ফিলটা নেওয়ার জন্য হচ্ছে ওল্ড দীঘাতে আসা। দারুণ ভালো। সামনের দিকে একটু ভালো যাবে। অপরদিকে আমি আমার মোবাইলের সাথে ভিডিও করে চলেছি তোমাদের দেখানোর জন্য। সকালের সমুদ্র আর রাতের সমুদ্রের মধ্যে অগাধ পার্থক্য। ঠিক যেমন গরমকাল আর শীতকালের মধ্যে পার্থক্য আছে। ঢেউয়ের সামনে গিয়ে একটু শাহরুখ খানের পোজ না দিলে হয় নাকি? সমুদ্রে প্রচুর হাওয়া খাওয়ার পর উঠে আসলাম ডাঙায়। প্রত্যেকটা অলিগলি যেন আমার চেনা, প্রত্যেকটা পদক্ষেপ যেন আমি বুঝতে পারছি এই জায়গাটা শুধু আমার জন্য। দূর থেকে ভেসে আসছে সি ফুডের গন্ধ। ব্যক্তিগতভাবে আমি মাছ পছন্দ করি না, কিন্তু এখানে এত বড় বড় সুন্দর সুন্দর টাটকা মাছ বিক্রি হচ্ছে যা না দেখে পারা যাচ্ছে না। অক্টোপাস কত করে? 100 200 একটা। কোনটা 100 কোনটা 200? এগুলো 80 টাকা 80 টাকা। তা কমপ্লিট। কাঁকড়া এই যে রানী আছে 60 টাকা, টাইগার আছে 100 টাকা। পিস 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 পুরো জ্যান্ত কাঁচা মাল, আদা সুপে ধোনা। প্রথম থেকেই অনেকবার ইচ্ছা ছিল যে আমি একটু অক্টোপাস খেয়ে দেখি, তো এখন আমি দাঁড়িয়ে আছি মাছের দোকানে। অক্টোপাসটা আমি এবার ট্রাই করবো। দামটা মোটামুটি আমার এফোর্টের মধ্যে এফোর্ট করতে পারছি, তো সেক্ষেত্রে অক্টোপাসটা একবার ট্রাই করে দেখি। এবার ফার্স্ট টাইম আমি অক্টোপাসটা ট্রাই করছি, তো দেখা যাবে তার টেস্টটা কেমন। একদম মন থেকে রিভিউ দেবো আমি। জিনিসটা এইভাবে করে আমি জানতাম না, এটা কাসম দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে অক্টোপাস। চিকেন ভাজা যেরকম হয় সেই রকমই টেস্ট, খালি এটা মাছের তেলেতে ভেজে দিতে তাই একটু মাছ মাছ গন্ধ আছে। আদারওয়াইজ এটা পুরো চিকেন ভাজা যেরকম হয় সেই রকমই টেস্ট একদম। অক্টোপাস খাওয়া যখন শেষ হলো তখন চোখ গেল ওল্ড দীঘার অন্যতম দৃষ্টি আকর্ষণ সহজ পাঠের ছবির দৃষ্টান্তগুলোর দিকে। লাইন দিয়ে সারি সারিভাবে ছবি দিয়ে ঘেরা সহজ পাঠের প্রত্যেকটা ছবি, সাথে রয়েছে বসার অনেক সিট। কত মানুষ এসে ছবি তুলে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে, তার কোনো ইয়াত্তা নেই। তাদের মধ্যে আমিও আলাদা কিছু নয়, আমিও একাধিক ছবি তুলেছি। যদিও ওল্ড দীঘার সহজ পাঠের এই সাজানো জায়গাটা দেখার পর মন বলছিল আরেকবার যাই, সমুদ্রে পা ভিজিয়ে আসি। কংক্রিটের মেঝেতে বসে এক মনে সমুদ্রের ঢেউ গুনছিলাম। সমুদ্রে মুহূর্তে মুহূর্তে ঢেউ এসে আছড়ে পড়ছে, পা ভিজিয়ে দিচ্ছে সমুদ্রের জল। প্রকৃতি আসলেই কত সুন্দর, তাই না? এখন যাচ্ছি হোটেলে, ঘড়িতে এখন 10টা বাজে। এখন গিয়ে আমরা ডিনার করব। আজকের যে সন্ধ্যাটা আমরা কাটালাম, কেমন কাটালাম? তোর কেমন লাগলো? ভালো কাটিয়েছি, ওয়েদার ভালো ছিল। যাই হোক, এইভাবে আজকে সন্ধ্যাটা আমরা কাটালাম। এইবার হোটেলে গিয়ে কি ডিনার দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ডিনারে যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে 11টা 11।
অনেকটাই টাইম হয়ে গেছে ডিনারের জন্য, তাই এখন ডিনারের টাইমে দেখে নেবো ডিনারের মধ্যে কি কি স্পেশাল মেনু আছে। চিকেন বিরিয়ানি আর এটা হচ্ছে স্যালাড। বিরিয়ানিটা টেস্ট করলাম, বিরিয়ানির টেস্ট কিন্তু একদম দারুণ বিরিয়ানি। এটা যে এখানে বানানো সত্যি না খেলে একদম বোঝাই যাবে না। এখন ঘড়িতে বাজে 11:40। ডিনার সেরে আসার পর চলে আসলাম নিজের রুমে। এখন সময় হয়েছে ঘুমানোর, তাই কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে নতুন একটা দিন দিয়ে, নতুন একটা ভিডিও দিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে দীঘার দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের জন্য বাই।